ঝিনাইদহে অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য বরাদ্দ প্রকল্পে ব্যবহার হয়েছে এক্সকাভেটর, তাই কাজ করতে পারেননি শ্রমিকরা। আবার অনুমোদিত ড্রেনেজ খালের পরিবর্তে খনন করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জিকে সেচ প্রকল্পের একটি সংরক্ষিত খাল। কাটা হয়েছে খালপাড়ের অসংখ্য গাছ। আর অপরিকল্পিত খননের কারণে ব্যাহত হতে পারে হাজার হেক্টরের বেশি জমিতে সেচ কার্যক্রম। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার টারশিয়ারি সেচ খাল দিয়ে কুষ্টিয়া জিকে সেচ প্রকল্পের পানি পৌঁছে যায় কৃষকের জমিতে। পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন এই সংরক্ষিত খাল পুনর্খননের জন্য কোনো অনুমোদন নেই। তবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুটি ড্রেনেজ খাল খননের অনুমোদনে ড্রেনেজ খালের পরিবর্তে খনন করা হয় সংরক্ষিত সেচ খাল। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কোনো নকশা বা কারিগরি মতামত ছাড়াই খাল খনন করা হয়েছে। কোথাও কয়েক ফুট গভীর গর্ত, কোথাও উঁচু নিচু তলদেশ তৈরি হওয়ায় সেচ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। কাটা হয়েছে খালপাড়ের অসংখ্য গাছও। কেনালই যদি করতে হয় তো কেনালটা ভিতরে জায়গায় জায়গায় মাটি দিতে হবে, বেডে মাটি দিয়ে উঁচু করতে হবে। উঁচু করলে কেনালের সাইডে ভুঁইরা ওই সব ভুঁইতে পানি উঠবে। হরিণাকুণ্ডের এদিক থেকে ভালকি শীতলের এতারে পানি আসে, এদিকে হয়ে গেছে ভালকির এদিকে হয়ে গেছে উঁচু, এদিকে হয়ে গিয়ে হরিণাকুণ্ডের এদিকে হয়ে গেছে নিচ। অভিযোগ রয়েছে, অতি দরিদ্র মানুষের কর্মসংস্থার জন্য নেওয়া প্রকল্পের অধিকাংশ মাটি কাটা হয়েছে এক্সক্লেভেটর দিয়ে। পরে অল্প কিছু শ্রমিক দিয়ে শুধু মাটি সমান করা হয়েছে। গভীরতা বেশি হয়ে গেছে, এখন পানির জন্য মাঠে তার পানি উঠবে না, এই জন্য গভীর হওয়ার কারণে মাঠে পানি উঠবে। মেশিন দিয়ে পুরোপুরি করা হয়েছে, তবে কিছু ট্রলি গ্রামের যে ধান তোলা যেসব গাড়ি, এইসব গাড়ি চলাচল করার পরে পয়ান হয়ে গিয়েছিলো, ওইখান থেকে কোদাল দিয়ে সমান করে রাস্তাটা সমান করে দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে কোনো বক্তব্য না দিয়ে উঠে যান হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ড বলছে, সংরক্ষিত সেচ খাল পুনরাকৃতি করতে হলে নির্দিষ্ট নকশা অনুসরণ বাধ্যতামূলক, কিন্তু এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নকশা বা কারিগরি অনুমোদন চাওয়া হয়নি। সেচ খাল খননের ক্ষেত্রে সুনির্দিষ্ট ডিজাইন অনুসরণ করা প্রয়োজন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হতে ডিজাইন সরবরাহ করার জন্য কোনো অনুরোধ জ্ঞাপন করা হয়নি। এদিকে জেলা প্রশাসক বলছেন, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টাতে আমি জেনেছি, আমি তদন্ত করে দেখছি, যদি সঠিকতা পাওয়া যায় এবং তার যদি কোনো রকমের কোনো এই বিষয়টাতে কোনো শৈথিল্য পাওয়া যায় অথবা নিয়মের ব্যত্যয় হয়ে হয়, তার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এরই মধ্যে সংরক্ষিত সেচখাল খননের সমালোচনার মুখে পড়ে গত 16 জুন পানি উন্নয়ন বোর্ড থেকে অনাপত্তি পত্র নেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর। SA TV নিউজ ডেস্ক।